হজরত মুসা ও খিজির আলাইহিসসালামের ঘটনা। একদিন হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে অধিক জ্ঞানী কে? হজরত মুসা আলাইহিসসালামের জানামতে তার চেয়ে অধিক জ্ঞানী আর কেউ ছিল না। তাই তিনি বললেন, আমি সবচেয়ে অধিক জ্ঞানী। মহান আল্লাহ তার এ জবাব পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদব, অর্থাৎ কথা বলে দেওয়া উচিত ছিল যে মহান আল্লাহ ভালো জানেন কে অধিক জ্ঞানী। এ জবাবের কারণে মহান আল্লাহ হজরত মুসা আলাইহিসসালামকে ওহী নাজিল করে বলেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে অধিক জ্ঞানী। কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহের কাছে প্রার্থনা করে বলেন, তিনি অধিক জ্ঞানী হলে তার কাছ থেকে জ্ঞান লাভের জন্য আমার সফর করা উচিত। আরও বলেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। মহান আল্লাহ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফর করুন। যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন। হজরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহের নির্দেশনা অনুযায়ী থলের মধ্যে একটি মাছ নিয়ে সমুদ্র পথে নৌকা নিয়ে রওনা হন। সঙ্গে তার খাদেম ঈসা ইবনে নুনও ছিলেন। পথিমধ্যে নৌকান থাকা প্রস্তর খণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর হঠাৎ মাছটি নড়াচড়া করতে থাকে এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে যায়। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি মুজিজা প্রকাশ পায় যে এটি সমুদ্রের যে পথ দিয়ে চলে যায়, মহান আল্লাহ সে পথে পানির স্রোত বন্ধ করে দেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে যায়। ঈসা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন, কিন্তু তিনি এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না যে যেখানে মাছটি জীবিত হয়ে চলে যাবে সেখানে তাদের থামতে হবে। মুসা আলাইহিসসালাম যখন ঘুম থেকে জাগ্রত হন, তখন ঈসা ইবনে নুন মাছের এই আশ্চর্যজনক ঘটনা তার কাছে বলতে ভুলে যান এবং সেখান থেকে আরও সামনের দিকে রওনা হয়ে যান। পূর্ণ এক দিন ও এক রাত সফর করার পর সকালবেলায় হজরত মুসা আলাইহিসসালাম খাদেম ঈসা ইবনে নুনকে বলেন, নাস্তা আনো, এই সফরে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাস্তা চাওয়ার পর ঈসা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে এই বিষয়টি বলতে ভুলিয়ে দিয়েছিল যে মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন হজরত মুসা আলাইহিসসালাম বললেন, মাছ চলে যাওয়ার সেই স্থানটিই তো আমাদের গন্তব্যস্থলের নির্দেশক ছিল। অতঃপর সেই স্থানটি পাওয়ার জন্য দ্রুত পূর্বের পথ ধরে ফিরে চললেন। তারা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেখলেন এক ব্যক্তি হজরত খিজির আলাইহিসসালাম আপাদমস্তক চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। হজরত মুসা আলাইহিসসালাম তাকে সালাম প্রদান করে বললেন, আমি মুসা। সালামের জবাব দিয়ে হজরত খিজির আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনি ইসরায়েলের মুসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা মহান আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। হজরত খিজির আলাইহিসসালাম বললেন, যদি আপনি আমার সঙ্গে থাকতে চান, জ্ঞান অর্জন করতে চান, তাহলে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে তার স্বরূপ বলে দিই। কথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এলে তারা নৌকান আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা হজরত খিজির আলাইহিসসালামকে চিনে ফেলল এবং কোনো পারিশ্রমিক ছাড়াই তাদের নৌকায় তুলে নিল। নৌকান চড়েই হজরত খিজির আলাইহিসসালাম কুড়ালের সাহায্যে নৌকান একটি তক্তা তুলে ফেললেন। এতে হজরত মুসা আলাইহিসসালাম স্থির না থাকতে পেরে বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদের নৌকান তুলে নিয়েছেন। আপনি কি এর প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়? এতে আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি পূর্বেই বলেছিলাম আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না। তখন হজরত মুসা আলাইহিসসালাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। অতঃপর তারা নৌকান থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ হজরত খিজির আলাইহিসসালাম এক বালককে অন্যান্য বালকের সঙ্গে খেলতে দেখলেন। তখন তিনি নিজ হাতে বালকটির মস্তক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি মারা গেল। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনি একটি নিষ্পাপ প্রাণকে বিনা অপরাধে হত্যা করলেন, এ যে বিরাট গুনাহের কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না। হজরত মুসা আলাইহিসসালাম দেখলেন এ ব্যাপারটি পূর্বের চাইতেও গুরুতর, তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে পৃথক করে দেবেন, আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতঃপর আবার চলতে লাগলেন। এক গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। তারা খাবার খাওয়াতে অস্বীকার করল। এই গ্রামের লোকেরা ছিল কৃপণ,
অথচ মুসাফিরদের খাদ্যদান এবং অতিথিদের আতিথেয়তা করা প্রত্যেক ধর্মের সচ্চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ বলে পরিচিত। হজরত খিজির আলাইহিসসালাম এই গ্রামে একটি প্রাচীরকে পতনমন্দ দেখতে পেলেন। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। হজরত মুসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলাম, তারা দিতে অস্বীকার করল, অথচ আপনি এত বড় কাজ করে দিলেন। ইচ্ছে করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। তখন হজরত খিজির আলাইহিসসালাম বললেন, এখন শর্ত পূর্ণ হয়ে গেছে, এটাই আমার ও আপনার বিচ্ছেদের সময়। অতঃপর হজরত খিজির আলাইহিসসালাম উপরোক্ত 3টি ঘটনার স্বরূপ মুসা আলাইহিসসালামের কাছে বর্ণনা করেন, যেগুলো দেখে তিনি ধৈর্য ধরতে পারেননি। হজরত খিজির আলাইহিসসালাম বলেন, নৌকাটির ব্যাপারে আপনি যা জানতেন না তা হল সেই নৌকাটি ছিল কিছু দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অনুসন্ধান করত। আমি ইচ্ছে করলাম যে সেটিকে ত্রুটিমুক্ত করে দিই, কারণ তাদের অপর দিকে ছিল এক বাদশাহ। সে বল প্রয়োগ করে নৌকাটি ছিনিয়ে নিত। ফলে এই দরিদ্র লোকেরা জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম নৌকা হারিয়ে কষ্টে নিপতিতা হতো। বালকটির ব্যাপারে হজরত খিজির আলাইহিসসালাম বলেন, তার মা বাবা ছিল ঈমানদার। আমার আশঙ্কা হল যে এ বালক তার বিদ্রোহতামূলক আচরণ ও কুফরের মাধ্যমে তাদের কষ্ট দেবে। তাই আমি চাইলাম তাদের রব সেই বালকের বদলে তাদের যেন এমন একটি সন্তান দান করেন যে চরিত্রের দিক থেকেও তার চেয়ে ভালো হবে এবং যার কাছ থেকে সদয় আচরণও বেশি আশা করা যাবে। প্রাচীরটির ব্যাপারে হজরত খিজির আলাইহিসসালাম বলেন, সেটি ছিল ওই শহরের দুজন পিতৃহীন বালকের। প্রাচীরের নিচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিলেন সৎকর্ণপরায়ণ। প্রায় আপনার পালনকর্তা ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক, আর আমি নিজ মত অনুযায়ী এসব কাজ করিনি। আপনি যেসব বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হল সেসবের ব্যাখ্যা।